আসসালামু আলাইকুম এভরিওয়ান, মালাস কিচেন অ্যান্ড ব্লগের শুভেচ্ছা। রমজান মোবারক সবাইকে। আমি আজকে টমেটো সস বানাবো, সেই রেসিপি শেয়ার করব। এই যে প্রথমে আমি 5 কেজি টমেটো নিয়ে আসছে, যেহেতু টমেটোর সিজন এখন, দাম খুবই কম। 5 কেজির মধ্যে 4.5 কেজি নিয়ে নিলাম। এখানে কেটে 4 ভাগ করলাম টমেটোগুলিতে, আর দেখলে খুবই সুন্দর। এখানে দিয়ে দিলাম হলো পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, আর কয়েক পিস আদা স্লাইস করে দিয়ে দিলাম, আর 5-6টা দিয়ে দিলাম শুকনো মরিচ। যেহেতু 4.5 কেজি টমেটো নিয়েছি, এই যে এখন আমি টমেটোগুলি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে এই যে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে চালনিটা চেলে নেব। প্রথমে একটা চালনি নিয়েছি, ওটা পড়তেছে না, কত কিছু যেমন নষ্ট হয়েছে এই সস বানাতে যায়। তারপরে এই চালনিটা আবার চেঞ্জ করে আরেকটা চালনি নিলাম, যেটা দিয়ে পোলার চাল পড়ে যায়। এই ধরনের একটা চালনি নেবেন, সেটাতে খুব সুন্দর পড়ে। এই যে দেখেন কত সুন্দর করে। এরপরে দানাগুলি সব ফেলে দিলাম, এর যে টমেটোর বিচিগুলি এগুলি ফেলে দিয়ে সাথে আমি দিয়ে দিলাম এই যে এখানে দেখেন কত সুন্দর কালার। আমি কিন্তু একটু ফুড কালারও ব্যবহার করিনি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে জাল দিতেছি। জাল দেওয়ার পরে হলো নামানোর একটু আগে আমি দিয়ে দিব হলো সিরকার সাথে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে এটা আপনার ঘন হয়ে যাবে। আর টমেটো সসটা এই যে এখন আমি কর্নফ্লাওয়ারটা দিব। এই যে দেখেন আমি এখন সিরকার সাথে কর্নফ্লাওয়ারটা গোলায়া তারপরে দিয়ে দেব। আর আমার ছেলেটা যেই পরিমাণ টমেটো সস খায়, মানে বাইরের টমেটো সস, মানে ও একটা ডিম পোস্ট খাবে, সেখানেও টমেটো সস লাগবে। ও টমেটো সস ছাড়া কিছুই খেতে চায় না। তাই আমি চিন্তা করলাম এবার টমেটো সস বানাই ফেলবো। এই দেখেন কত সুন্দর হয়েছে। এখন এই যে ঘন হয়ে যেতেছে, বাকিটা এই যে আমি কর্নফ্লাওয়ারগুলি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল দিব। যখন দেখবো যে ঘন হয়ে গেছে তখন নামায় ফেলবো। নামায়া ঠান্ডা হওয়ার পরে আমি বোতলে ভরবো। 1 বোতল টমেটো সস জানেনই তো 1 কেজিতে কত দাম। তাই সেইখানে আমার 4 লিটার হয়েছে, মানে 4 লিটার টমেটো সস হয়েছে। মাশাআল্লাহ, আমার 6 মাস অনায়াসে চলে যাবে। আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, আর সব সময় সত্যের পথে থাকবেন, অন্যায়ের সাথে মাথা নত করবেন না। এই দেখেন আমি 4টা, আর 2টা আমি ঢিপে রেখে দেবো। 2টা খাওয়ার পরে তারপর আর 2টা বের করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।